নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম থালিতে নিলাম এক বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন, এক টুকরো পাতিলেবু আর দু টুকরো শসা। করেছিলাম চুনো মাছের চচ্চড়ি, সেটা নিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে আলু কেটে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েই করা হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছের তেল আর এক পিস ইলিশ মাছ ভাজা নিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্যে। ক্লিপটা মিস হয়ে গেছে বলে এটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আর করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, সেটা নিয়ে নিলাম। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর করেছিলাম ইলিশ মাছের তেল ঝোল। বেগুন ভেজে তুলে নিয়েছি আগে, তারপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের এই তেল ঝোলটা করা হয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেটা নিয়ে নিচ্ছি। আর এক গ্লাস জল তো আছেই। এই প্রথম খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। দ্বিতীয় থালিতে নিলাম এক বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি, আর নিচ্ছি কয়েক টুকরো শসা, আর নেবো এক টুকরো পাতিলেবু। এই থালিটা কিন্তু ছিল রবিবারের একদিনের থালি। খেতেও বেশ ভালো হয়েছিল। কাঁকরোল ভাজা করেছিলাম, সেটা নিলাম। আর করেছিলাম খাসির মাংসের পাতলা ঝোল। সমস্ত মশলা দিয়ে মাংসটা আগে আমি ম্যারিনেট করে রেখে দিই। তারপরে আমি প্রেশার কুকারেই খাসির মাংসের পাতলা ঝোলটা করেছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। সেটা নিয়ে নিলাম। একটু বড় বড় করে আলু দিয়েছিলাম। আর করেছিলাম শেষ পাতে খাওয়ার জন্যে টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটার মধ্যে আমি খেজুর দিয়েছি, আমসত্ত্ব দিয়েছি আর টমেটো একবারে পেস্ট করে, আর কাজু কিশমিশও দিয়েছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমসত্ত্ব দিইনি, এইবারে আমি আমসত্ত্ব দিয়েও শেয়ার করেছি। আর এক গ্লাস জল তো আছেই। আজকে এই দুটি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।